এটি একটি শব্দহীন শান্ত সুপারি বাগান। চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। এ যেন কোথাও কেউ নেই। পায়ের নিচে মাটি, আর সেই মাটির গভীরে চলছে অন্ধকার জগতের কারবার। লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রাম। এখানে প্রফুল্ল সাহার বাড়ির পাশের এক নির্জন সুপারি বাগানে মাটির নিচে তৈরি করা হয়েছিল এই সুড়ঙ্গটি। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। অত্যন্ত কৌশলে বাঁশ আর গাছের ডাল দিয়ে ঢাকা ছিল এর প্রবেশ পথ। ভেতরে নামার জন্য ছিল সিঁড়ি। অন্তত ৩-৪ জন সেখানে অনায়াসেই বসে চালাতে পারত মাদকের আসর। স্থানীয়দের অভিযোগ, এই গোপন আস্তানাটি বানিয়েছেন সুজন সাহা ওরফে ভক্ত। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রির অভিযোগ রয়েছে। এলাকাটি নির্জন হওয়ায় আর সুড়ঙ্গটি মাটির নিচে হওয়ায় পুলিশ কিংবা সাধারণ মানুষের নজর এড়াতে তিনি এই পদ্ধতি বেছে নিয়েছিলেন। এলাকাবাসী বারবার বাধা দিলেও তিনি তা কানে তোলেননি। উল্টো প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জমেছে সাধারণ মানুষের মনে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এটা তো ভালো কাজ হওয়ার কোনো যুক্তি নেই। এটা বাগানের ভিতরে কয়েক জায়গাতে, এখানে তো মনে করেন ভালো কাজের কোনো প্রশ্নই উঠে। এগুলো গাঁজা টাজা এগুলো খাইতে পারে এখানে আর লোক খাইতে এখানে সবসময় কে করছে আমি তো আর বলতে পারতাম না কে করছে, এটা কি আমি দেখি। এলাকাবাসী হিসাবে তড়িঘড়ি করে অনতি বিলম্বে অন্তত এই অঞ্চলে যাতে এগুলি এই মাদক দ্রব্য মুক্ত এলাকা হিসাবে আমি মনে করি যে এটা তড়িঘড়ি করে ব্যবস্থা। অবশেষে ফাঁস হলো সেই গোপন রহস্য। সম্প্রতি এলাকার কিছু সচেতন যুবক রাতে সুজন সাহাকে অনুসরণ করেন। তখনই বেরিয়ে আসে এই ভয়াবহ তথ্য। সুড়ঙ্গের ভেতরের ভিডিও ছড়িয়ে পড়লে চারিদিকে তোলপাড় সৃষ্টি হয়। কোনো উপায় না দেখে ক্ষুব্ধ এলাকাবাসী নিজেরাই সুড়ঙ্গটি ভেঙে গুঁড়িয়ে দেন। তবে খবর পেয়ে বাড়িঘর তালাবদ্ধ করে সপরিবারে পালিয়েছে অভিযুক্ত সুজন ও তার পরিবার। মূলত কাজটা তো করবে হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারা কাছে আমরা করতেছি। আমরা দেখতে চেষ্টা করছি এটা কারা কারা আছে। আর একটা খবর পেয়েছে যারা আরো আছে কিনা আমরা আসামিগুলো যারা করছে তাদেরকে আমরা অ্যারেস্ট করতে। যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে এখনই দ্রুত এই মাদক কারবারিদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। মাটির নিচের এই অন্ধকার জগৎ যেন আর ফিরে না আসে, এটাই এখন সবার প্রত্যাশা।